নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব এক অসামান্য প্রতিভার গল্প, যিনি শুধুমাত্র গণিতের প্রতি তার গভীর ভালোবাসা দিয়ে পৃথিবীকে চমকে দিয়েছিলেন। তিনি হলেন শ্রীনিবাস রামানুজান, এক সাধারণ পরিবারের সন্তান, যিনি দারিদ্র্য এবং সীমাবদ্ধতা অতিক্রম করে হয়ে উঠেছিলেন গণিতের মহারথী। আজ আমরা জানব তার শৈশব, তার আবিষ্কার, অঙ্কে তার অবদান, তার বৈবাহিক জীবন এবং অঙ্কের জন্য বিদেশ যাত্রা সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 1887 সালের 22শে ডিসেম্বর দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলার ইরোদ গ্রামে জন্মগ্রহণ করেন শ্রীনিবাস রামানুজান। তার বাবা শ্রীনিবাস আয়াঙ্গার ছিলেন একজন ছোট্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানের কেরানি মাত্র এবং মা কোমল ছিলেন একজন গৃহবধূ। ছোটবেলায় তাদের পরিবার আর্থিকভাবে খুবই দুর্বল ছিল, তবে মায়ের কাছ থেকে তিনি ধর্মীয় সংস্কার আর নৈতিকতা শিখেছিলেন। ছোটবেলায় রামানুজানের বুদ্ধি ছিল অসাধারণ। স্কুলে পড়াকালীন তিনি এমন মন দিয়ে অঙ্ক শিখতেন যে তার শিক্ষকরাও তার মনোযোগ দেখে অবাক হতেন। মাত্র 11 বছর বয়সে তিনি কলেজ লেভেলের অঙ্কের বই পড়া শুরু করেন। মাত্র 13 বছর বয়সে রামানুজান পড়তে শুরু করেন সিনোপসিস অফ এলিমেন্টারি রেজাল্টস ইন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বইটি। এই বইটি তাকে অঙ্কের গভীরে নিয়ে যায় এবং অনেক মৌলিক ধারণার উপর তার নিজস্ব সূত্র আবিষ্কারের উৎসাহ যোগায়। পরিবারের আর্থিক সমস্যা থাকলেও রামানুজান কখনো অঙ্কের প্রতি তার ভালোবাসা হারাননি। তার কাছে কাগজ বা খাতা থাকতো না, তাই মেঝেতে বা দেয়ালে চক দিয়ে অঙ্কের সমীকরণ লিখতেন। তার এই অদম্য ইচ্ছাশক্তি তাকে এগিয়ে নিয়ে যায়। অর্থনৈতিক টানাপোড়েন আর শুধু অঙ্কের প্রতি মনোযোগ দেওয়ার কারণে তিনি 1903 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করেন। তবে তিনি পড়াশোনা ছাড়েননি। গণিত ছিল তার জীবন, আর তিনি সারাদিন অঙ্ক নিয়ে গবেষণা করতেন। তার এই অধ্যবসায়ই তাকে একদিন বিশ্ববিখ্যাত গণিতজ্ঞে পরিণত করে। রামানুজানের গণিতের প্রতি অসীম ভালোবাসা এবং সৃষ্টিশীল মেধা তাকে এমন সব সূত্র আবিষ্কার করতে সাহায্য করেছিল যা আধুনিক গণিতের ভিত্তি গঠনে অবদান রেখেছে। তার কাজ প্রমাণ করে সীমিত সুযোগ থাকা সত্ত্বেও প্রতিভা অদম্য। রামানুজানের অন্যতম বিখ্যাত অবদান হল 1729 নাম্বারটি। একে বলা হয় হার্ডি রামানুজান সংখ্যা। এটি হলো সবচেয়ে ছোট সংখ্যা, যেটি দুটি ভিন্নভাবে দুইটি সংখ্যার ঘনের যোগফল হিসাবে প্রকাশ করা যায়। যেমন 1729 সমান 1 এর কিউব প্লাস 12 এর কিউব এবং 9 এর কিউব প্লাস 10 এর কিউব। এই সহজ সূত্রটি গণিতের জগতে গভীর তাৎপর্য বহন করে। রামানুজান গণিতের পার্টিশন থিওরিতে অভূতপূর্ব অবদান রেখেছিলেন। এটি এমন একটি তত্ত্ব যে তত্ত্ব বলে কিভাবে একটি সংখ্যা ভিন্ন উপায়ে ভেঙে উপস্থাপন করা যায়। তার আবিষ্কৃত ফাংশন এই জটিল সমস্যাগুলোর সমাধানে নতুন দিগন্ত খুলে দিয়েছে। রামানুজান প্রাইম হলো এমন একটি ধারণা যা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার বণ্টন সম্পর্কে নতুন ধারণা দেয়। এটি প্রাইম নাম্বার থিওরির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে। রামানুজানের থিটা ফাংশন আধুনিক গণিতে অন্যতম জটিল এবং গুরুত্বপূর্ণ ফাংশন। এটি সংখ্যাতত্ত্ব, অঙ্কের বিশ্লেষণ এবং ব্ল্যাক হোলের তত্ত্বের গবেষণায় ব্যবহার করা হয়। তিনি মুভ থিটা ফাংশন নামে একটি নতুন ধারণা উপস্থাপন করেন। এটি আধুনিক কৌণিক বিশ্লেষণের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তিনি এগুলো এমন সময়ে আবিষ্কার করেছিলেন যখন তার কাছে পর্যাপ্ত প্রমাণ করার উপায় ছিল না। পরবর্তীকালে গণিতবিদরা তার
কাজের সত্যতা খুঁজে পান। রামানুজান অসংখ্য ইনফিনিট সিরিজ এবং কন্টিনিউড ফ্র্যাকশনের সূত্র আবিষ্কার করেছিলেন। তার সূত্রগুলো এতটাই শক্তিশালী যে আজকের দিনে কম্পিউটার বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের গবেষণায় এগুলো ব্যবহার হয়। রামানুজানের সূত্র এবং ধারণাগুলো শুধু তত্ত্বেই নয়, বরং গণিতের বিভিন্ন শাখায় এবং অ্যাপ্লিকেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তার কাজের গুরুত্ব আজও আমরা অনুভব করি। রামানুজান গণিতের জগৎকে অনন্যভাবে সমৃদ্ধ করেছেন। তার কাজগুলো অমর এবং তার প্রতিভা ইতিহাসের পাতায় চিরকাল জ্বলজ্বল করবে। এখন জানা যাক তাদের বৈবাহিক জীবন। 1909 সালে মাত্র 22 বছর বয়সে রামানুজানের বিয়ে হয় জানকী আম্মালের সঙ্গে, যিনি তখন মাত্র 9 বছর বয়সী ছিলেন। তবে তাদের বৈবাহিক জীবন শুরু হয় 1912 সালে, যখন জানকী আম্মাল বড় হন। রামানুজানের জন্য অঙ্ক ছিল এক ধরনের ধ্যান। তিনি দিনরাত অঙ্ক নিয়ে কাজ করতেন, যার ফলে তার পারিবারিক জীবনে কিছুটা ফাঁক রয়ে গিয়েছিল। যদিও জানকী আম্মাল সব সময় তার পাশে থেকেছেন, তবুও দারিদ্র্য এবং অসুস্থতা তাদের দাম্পত্য জীবনকে কঠিন করে তুলেছিল। জানকী আম্মাল সব সময় তার স্বামীর জন্য উৎসাহদাতা ছিলেন। রামানুজানের অসুস্থতা থাকাকালীন তিনি তাকে সব রকম সহায়তা দিয়েছেন, যা রামানুজানের জীবনের একটি আবেগঘন অধ্যায়। 1913 সালে রামানুজন তার গণিতের নোটবুকের কিছু অংশ ইংল্যান্ডের প্রখ্যাত গণিতবিদ জি.এইচ. হার্ডির কাছে পাঠান। হার্ডি রামানুজানের প্রতিভায় অভিভূত হন এবং তাকে কেমব্রিজে আসার জন্য আমন্ত্রণ জানান। প্রথমে বিদেশে যাওয়ার ব্যাপারে রামানুজানের পরিবার এবং সমাজ দ্বিধাগ্রস্ত ছিল, কারণ তখনকার সময়ে এটি ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে ছিল। তবে শেষ পর্যন্ত অঙ্কের প্রতি তার ভালোবাসা এবং তার কাজের গুরুত্ব তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। 1914 সালে রামানুজান ইংল্যান্ডে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। তিনি এবং হার্ডি মিলে গণিতের জটিল সমস্যাগুলো সমাধান করতে শুরু করেন। রামানুজানের কাজ সেখানে ব্যাপকভাবে প্রশংসিত হয়, তবে জলবায়ু পরিবর্তন, খাদ্যাভ্যাসের সমস্যাগুলো এবং শাকাহারী হওয়ার কারণে তার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। ইংল্যান্ডে থাকা অবস্থায় তিনি শারীরিক এবং মানসিকভাবে ভীষণ চাপে ছিলেন। শীতল আবহাওয়া এবং শাকাহারী খাবারের অভাবে তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হতে শুরু করে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি অঙ্কের জগতে একের পর এক নতুন সূত্র আবিষ্কার করেন। 1918 সালে রামানুজানকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি হিসেবে নির্বাচিত করে। এটি ছিল একজন ভারতীয়র জন্য বিরল সম্মান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর 1919 সালে রামানুজান ভারতে ফিরে আসেন, তবে তার শারীরিক অবস্থা তখন এতটাই খারাপ ছিল যে তিনি আর স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। বিদেশের এই যাত্রায় রামানুজান যেমন গণিতের জগতে অমর হয়ে ওঠেন, তেমনি শারীরিক এবং মানসিক দিক থেকে তিনি অনেক ভোগান্তির শিকার হন। তবুও তার অবদান আজও বিশ্বজুড়ে সম্মানের সঙ্গে স্মরণ করা হয়। 1919 সালে ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আসার পর রামানুজানের স্বাস্থ্যের অবনতি হতে থাকে। দীর্ঘদিন অপুষ্টি এবং যক্ষ্মার সঙ্গে লড়াই করার পর 1920 সালের 26শে এপ্রিল মাত্র 32 বছর বয়সে এই অমর গণিতজ্ঞ আমাদের ছেড়ে চলে যান। তার জীবনের চূড়ান্ত অধ্যায়টি ছিল খুবই দুঃখজনক, কিন্তু তার কাজ গণিতের জগতে চিরকাল অমর হয়ে থাকবে। তার উদ্ভাবন আজও বিশ্বজুড়ে গবেষণার নতুন পথ দেখায়। বন্ধুরা, শ্রীনিবাস রামানুজানের জীবন আমাদের শেখায় যে প্রতিভা কোনো সীমাবদ্ধতায় আটকে থাকে না। তার প্রতিভা, অধ্যবসায় এবং আত্মত্যাগ আমাদের সবার জন্য অনুপ্রেরণা। বন্ধুরা, যদি আপনাদের
এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।